الله عز وجل ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا روح خورشید رسالت حیدر خشند جهان ای شعاع نور افزا مخزن انوار سے اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رحمة للعالمين أنت شفيع المذنبين أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع
صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي মুর্দেগানের ইসালে সব উপলক্ষে ঐতিহ্যবাহী লামচাক গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকে এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান প্রিয় যুবক ভাই ও সর্বস্তরের নবী প্রেমিক ওলি প্রেমিক বিরাদরানে ইসলাম আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আজকের এই মুবারক মাহফিল হাজির হইয়া শেষ পর্যন্ত মাহফিলের লগে শামিল থাকার তৌফিক আপনাদের দান করলেন আলহামদুলিল্লাহ। আমি লালটেক গ্রাম লাগি করর মানুষ ওলামায়ে কেরামের যা আলোচনা করছে আমরা বলছি আমল করার তৌফিক আল্লাহ পাকে আমাদের দান করতে হবে আমিন। আর আমি নালায়েক তো মাসও একবার আই, কোনো মাসও একবারের বেশি অভাব পড়ে আমার তো দেখা যায় বেশি সময় কষ্ট দিতাম না, রাইট পাক্কা হয়ে গেছে। আমরা চেষ্টা করব এক ঘন্টার ভিতরে নিয়ে আমরা সপ্তাহ শেষ করে দিলাম 12টা 12টা ইনশাআল্লাহ চেষ্টা করব। আমার আলোচ্য বিষয়ে তারা শোনা করছে শবে মেরাজ। এই শবে মেরাজের ওয়াজ আল্লাহর দিলে ইয়াদা তো বহুত শুনছি আমরা বিভিন্ন জায়গায় মেরাজের আলোচনা হয়েছে, উলামায়ে কেরামের সুন্দর সুন্দর আলোচনা হয়েছে। আর এই শবে মেরাজের যে সমস্ত বিষয় আছে সারা বিষয় আলোচনা করলে সময় লাগবে বহুত। আমি মেরাজের বিস্তারিত ঘটনা আলোচনা নাই, বরং গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আছে। এই গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট এর উপরে অন্তত কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথম যে বিষয়, আমরা নবীদের মেরাজ এই ঘটনাটা আরম্ভ হয়েছে তারিখ যেটা আমরা জানি যে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। আর মেরাজের ঘটনা শুরু হয়েছে কোন জায়গা থেকে? এই প্রসঙ্গে রওয়ায়াত আছে ব্যাখ্যা। এই রওয়ায়াতগুলোর মধ্যে এক রওয়ায়াত আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঘটনা আরম্ভ হয়েছে হরম শরীফ থেকে। আরেক রওয়ায়াত পাওয়া যায় উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে। আরেক রওয়ায়াত পাওয়া যায় সাহাবে আবি তালিব থেকে। আরেক রওয়ায়াত পাওয়া যায় হাকিম থেকে। আরেক রওয়ায়াত পাওয়া যায় যে জমজম কুফর কিনারা থেকে। এই যত রওয়ায়াত আছে মেরাজ আরম্ভ হইবার স্থান সম্পর্কে, এই প্রত্যেকটা রিওয়ায়াতের সামঞ্জস্য বিধান করছেন, মিল দেখাইছেন উলামায়ে কেরামে মুহাদ্দিসিনে কেরামে। তারা কইরা রিওয়ায়াত হতে সত্য কিলা আল্লাহর নবী আরাম ও আসরা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। এই ঘরটা মক্কা শরীফ সাহাবে আবি তালিব এলাকা, আর সাহাবে আবু তালিব এটা হরমের এলাকা। এই তিনটা তো একই জিনিস। হাজিরিনে কেরাম,
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলার বড় আশা। উম্মে হানি কে? আবু তালিবের মেয়ে, আল্লাহর হাবিবর চাচার ঘরের উপর, আল্লাহর হাবিবর সম্পর্কে চাচার ঘরের উপর। এখন এই করো আল্লাহর হাবিব আরাম করলা, আর গভীর নিশীতে জিবরিলে আমিন আল্লাহর হাবিবে উঠাইলা ঘুম থাকি, তাই ও করো ঘুমাইছিলা। এই করে তাই করলা কিনা? নাস্তিক হলে এই বিষয়টা তুলিয়া ধরিয়া এমন ভাবে বক্তব্য দেয়, যারা বক্তব্যের মাধ্যমে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পবিত্র চরিত্র, সুমহান চরিত্রে কলঙ্কিত করবার চেষ্টা করছে। নাস্তিকে আপনারা কোনো সুযোগ পাই যদি মুসলমান অকলরে লইয়া, নাইলে মুসলমান অকলর নবীরে লইয়া, আর নাইলে মুসলমানের আসমানি গ্রন্থ কোরআন শরীফে লইয়া, তারা কোনটা বাদ দিতে চায় না। কোনো লাগার একবারের সুযোগ পাইলেও ওরা তারা মন গড়ায় ব্যাখ্যা দিয়া এমন বক্তব্য দেয় যে বক্তব্যের মাধ্যমে তারা প্রমাণ করতে চায় যে ইসলাম ধর্মর নবী ঠিক নবী ঠিক নাই, নাউযুবিল্লাহ। অথবা ইসলাম ধর্ম যে আসমানি গ্রন্থ আল কোরআন এই গ্রন্থখানো ঠিক নাই। নানান ধরনের উল্টা পাল্টা বক্তব্য নাস্তিক হবে। মেরাজ রজনী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘর আরাম করছে। কি করো আরাম করলা? আর কে আছে? মানুষ বনির বাড়ি, বাতিজির বাড়ি বেড়ানি যায়নি। গেলা করি তো আরো করে প্রশ্ন তুলে দিলা যে এই বিরোধিতা হবে রাত বাড়ি অন্য তাই ভিন্ন রাজ্য বাইলা ঘটনা কিনা প্রশ্ন তুলতে। এই রাত্রিতে আল্লাহর নবীর লোকে উম্মে হানির ঘর আর কে কে আসলা জানো? আল্লাহর নবীর লোকে এই ঘর এই দিন কুতুমিদ্দা দায়িত্ব উম্মে হানির আপন ভাই হযরতে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা তাইনো আসলা। এই রায় কুতুমিদ্দা ইসলাম হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা নবীর চাচা, উম্মে হানিরও চাচা, তাইনো আসলা। তে উম্মে হানির আপন ভাই, আপন চাচা যে জায়গায় তার বাড়িতে অবস্থান করলা, এরা লোকে আসলে আমরা নবী। ইনো নেগেটিভ কোন দৃষ্টিতে চিন্তা করার কোন সুযোগ আছে না? সুযোগ আছে নি? কিন্তু নাস্তিক করলে হেরার কথা কয় না। লোকে যে উম্মে হানির ভাইও আসলা, তারা চাচাও আসলা, ইতা কয় না। তারা কয় রাসূলুল্লাহ মেরাজ রজনী উম্মে হানির বড় ঘুম আসলা, ইনা ইবাড়ি কি লাগি কইতা তার বাড়ি থইয়া। তারা কিতাব বুঝাইতে চায় এখান দিয়া কিছু আন্দাজ করে। এটা তারা ইতিহাসের এই ইতিহাস জানে না, অথবা জানিয়া হুনিয়া সত্য গোপন করিয়া মানুষের দুকা দিবার লাগি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মানুষের মনের মাঝে কুধারণা সৃষ্টি করিয়া দিবার লাগি তারা একটা অপব্যাখ্যা করে। হইতে তাই কিনে উম্মে হানির হেরার কথা বলে। এখন আমরা বুঝছি তো আর কে আসলে কইতে বুঝছি না নি জানো। চাচা মাতিদের বাড়ির বেড়াইতা, আপন ভাই বোনের বাড়ির বেড়াইতা। এই জায়গায় রাসূলুল্লাহ যদি আয়া তখন চাচার ঘরের বোনের বাড়ির কেবলকে হেরাল লাগে, এটা দূষণ কিছু আসেনি। ওটা আমরা মনে রাখতাম, কারণ নাস্তিক হলে এ কথারে এমন সুন্দর করে সাজাইয়া কইব, দুর্বল ইমানদার মানুষ হইলে তার ইমানের মাঝে সন্দেহ হয় না। এর লাগে ঘটনাটা আমি কইলাম নাস্তিক হওয়ার গল্পটা। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে আল্লাহর হাবিবরে আনা হইল হাতিম। হাতিম কোন কাল যারা কাবা শরীফ গেছে দেখছে তারা তো জানাও আছে। আর আমরা যারা গেছি না আইসাই তো কাবা শরীফ দেখবার বহুত সুযোগ আছে। ইন্টারনেটের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন ভাবে কাবা শরীফ দেখা যায়। হাফ ওয়াল করা যে ভুল কত হাত লাগা, হাফ ওয়াল করা। ও এর ভিতর হইল হাতিম। আর হাতিম যে জায়গা
ইকান কাবা শরীফের মূল অংশ। কাবা শরীফের মূল অংশ যদি হইতে ইকান বারে কিতাব ইগালা ওয়ান উদ্বেলি তুলা ইকান বারে কিতাব। তার কারণ যে কুরাইশ বংশের মানুষের যে সময় কাবা শরীফের সংস্কার করে, এই সময় আল্লাহর নবীর বয়স আছে 35 বছর। নবীদের নবুয়ত প্রকাশিত হয়েছে না এই সময়। কুরাইশ বংশের মানুষের কাবা শরীফ যে সময় রিকনস্ট্রাকশন করলাম, কারণ কাবা শরীফের দেওয়াল ভাঙ্গে পড়ার উপক্রম আছে, আমার ঘটনা আছে, কই দিব এই বেলা তো কথা নাই। তারা বানায়নি, তারা বানাই না। তার আয়োজনের ব্যবস্থা কিতা আছে আইয়ামে জাহেলিয়াত। তো এই সময় চুরি ডাকাতি মাহাতিরতা অবৈধ পন্থায় টাকা পয়সা ক্ষতি করতাম। কাম তারা অবৈধ করতাম, কিন্তু ইকান বুঝতা যে কাবা ইকান আল্লাহর ঘর, আর আল্লাহর ঘর যেসাতা টেকা নিয়ে লাগাই দিত, পাক পবিত্র হালাল রুজির টেকা যেটা ওটা লাগাইতে। কারণ হালাল রুজির টেকার কত পাইবা। যাই হোক, তারা কাছে যা আসছিল ওখান দিয়ে আরম্ভ করিয়া যতক্ষণ পর্যন্ত বাজার টেকা দিয়ে পুষাইতে পারছে, টেকা দিয়ে পুষাইতে না পারার কারণে অতক্ষণ তৈরি চলছে। টেকা দিয়ে পুষাইতে পারল না, তার কারণ কিটা বলে টেকা আছে কিন্তু এগুলো অবৈধ। এই টেকা আল্লাহ ঘর বানানোর খামা লাগাই দিয়ে এখানে তারা কইলা যে খালার টেকা দেখলে কিন্তু শেষ হয়ে গেছে, তার কত না ওই ই অংশটা বাড়া হয়ে গেছে। এখান থেকে কাবা শরীফের অংশ, কাবার মূল কাবার অংশ, এটা হাদিস শরীফ আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমি কাবা শরীফের ভিতরে নামাজ পড়তাম। কাবা শরীফের ভিতরে আমাইয়া নামাজ পড়তাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আয়েশা, তুমি হাতিমের ভিতরে আমাইয়া নামাজ পড়িল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, হাতিমের ভিতরে নামাজ পড়লে কাবা শরীফের ভিতরে নামাজ পড়া হইছে বলি। আল্লাহ রাসূল ফরমায়, হ্যাঁ ওই জীবন এনে হইব যে হাতিমের ভিতরে কান মূল কাবা শরীফের অংশ ইকান বাড়া রইল কেনে। আল্লাহর হাবিবা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝাইল, মক্কা কুরাইশ বংশের মানুষের যে সবাই কাবা শরীফ বানায় হালাল টাকা দিয়ে বুঝাইতে পারছেন না, দেখে গেল। আয়েশা সিদ্দিকা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানটা পুরাইয়া কাবার ভিতরে হারাই দেন না, মূল কাবার লগে ওই ওয়াল তুলিয়া কাবা শরীফের হুসাইন জেলা হুসাইন ওলা বানাই দেন। হুজুর পাক সাল্লাল্লাহু ফরমায়, ও আয়েশা, আমি যে খাম লইয়া আইছি ওখানে হুনিয়াও তোমার কৌমর মানুষ দলিয়া বুড়িয়া উঠছে, আমারে মানবো না, কাটবো না, খাসা গাইব 20 পারে। আর ও জায়গা তারার বানাই জিনিসও আমি যদি হাত দিইতে বুঝরাই নি কিতা অবস্থা পাবো না। এইখান জেলা আছে, ওরা থাকো কাবা শরীফ তো কাবা শরীফ আছে। এখন আমার যে দায়িত্ব আছে অনেকটা কোনো মধ্যে আমি আর পালন করি। হাজিরি ডেকেরা, এই হাকিমও নেওয়া হইল আল্লাহর হাবিব নেই, কোনো আমার মধ্যে আবার আরাম করল। জিবরিল আমিনে আবার আল্লাহর হাবিবের তুললেন। ও যখন হাতিমটা কি মেরাজ আরম্ভ হয়েছে, ও কোনো আবার ঘুমাই গেছিলেন আল্লাহর হাবিব। আবার ঘুমানির বাদে জিবরিল আমিনে ঘুমটাকে তুলিয়া লইয়া গেছে জমজম কুবর কিনারা। ও যারা এই ঘটনা জানছেন তারা কইরা যে হাতিমটা কি আল্লাহর হাবিবের মেরাজের ঘটনা আরম্ভ হয়েছে। আর জমজম কুবর কিনারাত গেছে কোন হুজুরে পাক সুন্নাহর সবকে সদর হইছে, বক্ষ বিধারণ হইছে। বক্ষ বিধারণ হওয়ার মানে ও জায়গা থেকে বুরাকর উপরে সোয়ারে আবার রওনা করছে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে। ও কেউ কইরা জমজম কুবর থেকে আল্লাহর নবীর মেরাজ আরম্ভ হইছে। নেওয়ায় তো হল্লি সত্য গেল এক বিষয়। এই সফরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত জিনিস দেখলেন, বহুত বরকতপূর্ণ জায়গা পরিদর্শন করলেন। বাইতুল মুকাদ্দাস যাওয়ার আগে জমিনের সফর, এই জমিনের সফর করতে গিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবী মুসা আলাইহিস সালামের কবর শরীফের খান্দা বাজিয়া হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তাই কোন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মেরাজের রাত যে সময় আমার লইয়া জমিনের সফর চলতে আছে আমি এই জমিনের সফরের অবস্থায় মুসা আলাইহিস সালামের কবর শরীফের খান্দা পাই গেলাম আমি দেখলাম নবী মুসা আলাইহিস সালামে তার কবর শরীফের মাঝে নামাজ পড়তে আসেন খাড়াইয়া খাড়াইয়া দুইটা বিষয় একটা বিষয় হইল মুসা আলাইহিস সালাম তো তার কবর শরীফের পিতৃ আল্লাহর রাসূলে মুসা আলাইহিস সালামকে দেখলা তার কবর শরীফের পিতৃ তার খাড়াইয়া নামাজ পড়িরা তে কবরের পিত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারেননি এটা একটা বিষয় হাজিরিনে কেরাম আল্লাহ রাসূলের কবরের পিত্ত দেখা তো এটা মামুলি জিনিস নবীর উম্মত হলে কবরের পিত্ত দেখতে পারেন সুবহানাল্লাহ ওই যে আমরা ভারতের করিমগঞ্জ টাউন তাকুল শাহ বলিয়া হুজুর গাছটা তাকুল শাহ এই তাকুল শাহ রাহমাতুল্লাহ আলাইহি তাই কবর শরীফ কোনো যে কোনো কবরের খান্দা হয় আটিয়া যাইবার সময় কবরের ভিতরে কিতা আছে দেখিলে সুবহানাল্লাহ কবরের উপরে তো গাছ মাটি থাকে তার দৃষ্টি দায়িত্ব এর ভিতরে এই কবরের কিনো এই মাইয়িতের হালত কিতা কি অবস্থায় তাই আছে আটিয়া যাইবার সময় দেখিয়া কইলি না বলতা এই ঘটনা মশহুর আছে সব যুগ সব জায়গার কিছু দুষ্টা মানুষ আছে কিছু জোয়ান তারা একবার নিয়ত করলাম কবরের ভিতরে কিতা আছে আমরা দেখি না তাই বানাই বানাইয়া বইলে আমরা দেখি আর না তো তাই যেটাও কইলে হতো আমরা বিশ্বাস করি এটা আমরা পরীক্ষা করি কি জান দেখার বিষয় নাই তারা কিতা করছেন বাক্কা দুই জায়গা কবরের লাগান টাকা শুনেছেন একবারে হুবহু কবর দেওয়া খুঁজে একটা কবর খুঁদিয়া ওনার মাঝে কলা গাছ এক কলা গাছের হাড়ি একটা কলাই খুঁড়িয়া দাফন দেওয়া করে বলে দাফন করিয়া পূজা দান দিয়ে এখন মানুষের দফন করা হয়েছে আইসো আইয়া তো আকুল চলে মানে হুজুর এগুলা তকলিফ দিতাম আপনাদের কিতাব আমরা এক মাইয়িত আমরা দাফন করছি তো মাইয়িতের হালত কিনা একটু একটু দয়া করি আমরা একটা ছোট জায়গা তাইকে দেখে খুব দিয়া হোক কবরের মাথার গিয়া দেখাইলা ও কবর তাকুল শাহ রহমাতুল্লাহ আলাইহি চোখ মুদিছে চোখ মুদিয়া তাদের ছায়া বইনে তো কোনো মানুষের খবর নাই বইনে তো খোলা গাছ যেনে তাই এই কথা বলছে জোয়ান বন্ধন পাও করিয়া কাপসা মাফ করিয়া দুঃখারিতা তাকুল শাহ রহমাতুল্লাহ আলাইহি খুব বেশি আগর মানুষ তাদের দেখা বহুত মুরব্বী প্রায় 20 বছর আগে 25-26 বছর আগে কথা তাদের দেখা মুরব্বী হলো আছে তাকুল শাহ রহমাতুল্লাহ আলাইহি নবীর উম্মত হইয়া যদি আটিয়া যাইবার সময় কবরের ভিতর দেখি লাইতে পারে যে এই নবীর চক্ষু মোবারক আল্লাহ কি পরিমাণ পাওয়ার দিয়েছে মুসা আলাইহিস সালাম তার কবর শরীফে নামাজ পড়তে আসেন নবীজি এর কবরের ভিতর তার সব চক্ষু মোবারক দিয়ে দেখিলেন যে নবীর চোখ আর আমরার চোখের সমান নেই যে বেটাই দেখেন নবীর রক্তে মাংসে আমাদের মতো একজন মানুষ বেশ কম তাই ওহি কিছুই না আমরা পাইছি না আর সবটা সমান সমান ইলা যদি কেউ কয় যে তার কথা খান আসানি হাজিরিনে কেরাম আমরা নবীর কোনো কিছুর লগে মখলুকাতের কোনো তুলনা চলে না
আমরা নবীর কোনো কিছু লোকের মখলুকর কোনো বিষয়ের কোনো তুলনা চলে না। এটা সাহাবায়ে কেরামের আকীদা আছে। কোন সময় কবিতা বাদ গেলে আমি ওতাবাদি যাই এই সময় হলো শুনি। হাজিরিনে কেরাম, আরেকটা বিষয়, মুসা আলাইহিস সালাম এই দুনিয়ায় থেকে বিদায় নিলা। আমরা নবী দুনিয়ায় তশরিফ আনবার প্রায় ১৫০০ বছর বা তারও আগে। অত আগে মুসা আলাইহিস সালাম কবর শরীফ গেলা, আর আমরা নবী মেরাজের সফরের সময় মুসা আলাইহিস সালামের কবর শরীফ নামাজ পড়তে দেখলাম। নবীর কবে দেখছেন নাকি না? কবে তো বহুত জিনিস দেখা যায়। এক মানুষ 20 বছর আগে মারা গেছে, আস্তা দেখলা আপনি মনাউল্লাহ বাজার গেছে, যাওয়ার পথে দেখলা যে 20 বছর আগে মারা গেছে, যে হেন্দে দেখলা আপনি যে সিডি লই যাও আজকে, তাতে আপনি সালাম করছেন, চাচাজি বালা আছেন, তাই বলছে ওই রে বাবা বালা মাত্রতা হইছে, সালামাত কি হইছে, অথচ তাই মারা গেছে কতদিন আগে? 20 বছর আগে। কুয়াবে তো ইলা দেখা যায়। আমরা নবী কিতা কুয়াব দেখছিলাম। মুসা আলাইহিস সালাম যে কবর শরীফে নামাজ পড়তে এটা খাবে দেখিয়া ঘটনা কইছেন না। নবীজির মেরাজের ঘটনাটা ঘটছে সশরীরে জাগ্রত অবস্থায়, সজাগ অবস্থায় সশরীরে নবীজির মেরাজের ঘটনা ঘটছে। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখন যদি আমরা নবী জাগ্রত অবস্থায় মুসা আলাইহিস সালামকে দেখলা কবরে তাই নামাজ পড়িলা, অতদিন আগে তাই ইন্তেকাল করলা, তার দেহ মাটিয়ে খাইলো না, তাই নামাজ পড়ো কি? হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনুল কুফরে আম্বিয়া কেরামের ব্যাপারে বিশেষ একটা আইন জারি করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ওয়া নাবিয়ুল্লাহি হাইয়্যুন ইউরযাকু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে হারাম করিয়া দিছেন সাধারণ কোন মানুষ মারা যাওয়ার বাদে জমিনে যেভাবে সাধারণ মানুষের দেহ খাইলাই, আম্বিয়া কেরামের জিসিম মোবারক খাইতে পারে না, আল্লাহ পাকে জমিনের লাগি হারাম করিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। এর লাগি যেন যে নবীরে দফন করা হইছে, যে জায়গায় যে নবীর কবর শরীফ, এই কবর শরীফের মাঝে প্রত্যেক নবী সশরীরে জিন্দা আছেন। প্রত্যেক নবী তার কবর শরীফের মাঝে জিন্দা। জিন্দা থাকলে তাকে সমাজ দরকার নেই, জিন্দা থাকলে খাইতা তুই করতাম, খানি দিতাম, আল্লাহর হাবিবে ফরমান, ইউরযাকু, দুনিয়ায় কোনো মানুষের দ্বারা খাওয়ানি লাগে না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারা রিজিকের ব্যবস্থা করা হয়। সুবহানাল্লাহ। আমরা কিতাব পাইলাম যে আম্বিয়া কেরাম তারা কবর শরীফের মাঝে জিন্দা আছেন। দুনিয়ায় যত নবীর আল্লাহ পাঠাইছেন, যে নবীর কবর শরীফ যত জায়গায় আছে সব জায়গায় তারা জিন্দা আছেন। সুবহানাল্লাহ। আর আমরা নবী হন, নবীর থেকে পাওয়ার বেশি আছে না কম আছে? একজন মানুষ আছে তারা দাবি করেন আবার নবীর উম্মত। মদিনা শরীফ আপনি যাইতা, রওজা শরীফ জিয়ারত করতে, নবীরে সালাম জানাইতা, এটাই আপনারে কইব ইনো গিয়া কিতা করতে হবে বলে আমি নবীরে সালাম দিতাম, বলে সালাম জানতে দিতা কিন্তু ইনো নাই, বলে হেন গেছুন বল এটাই বুঝাইব সুন্দর করি দেখ মরি গেছুন তো মরার মাঝে তাহলে দফন করা হয়েছে, আর মাটি উঠিয়ে খাইয়া হইয়া শেষ করলিছে, ইনো নবী বাইতে হই গিয়া ওকা নাউযুবিল্লাহ। ও তার কইয়া আমরা রে মদিনা শরীফ যাওয়ার থেকে বিরত রাখার চেষ্টা করে। নবীর ব্যাপার তো এটা বহুত উপরে, সাধারণ উম্মত যারা এটা জায়গা খবর দেওয়া হয়
এরারেও তো সালাম দিলে এরা সালামর আওয়াজ শুনোই থেকে সালাম দিলে আসিনোই সালামর জবাবও দিতে পারে হাদিস শরীফ আছে তারা সুদা সবটা রাসূলুল্লাহ মাদার শরীফও মানুষ যাইতা না রওজা শরীফও যাইতা না মানুষের বুঝায় যে ইনো বিয়া চিন্তা করতে হয় সালাম জানতে দিতে এই তো নাই এই মরিয়া বসিয়া মাটির লগে মিশে গেছে তা নমক হারাম হলো আসল মুসলমান পরিচয় তারা কিন্তু নবীর শানও এই ধরনের জেহানতিপূর্ণ বক্তব্য তারা দিয়া মানুষের বিভ্রান্ত করে আল্লাহ পাক এই সমস্ত জাহিল হত্যাকে আমরা হেফাজত করব কওমে আমিন আমিন গেল দুই বিষয় তিন নম্বর বিষয় যে বিশেষ কিছু ঘটনার কারণে জায়গার দাম বাড়ে যায় বিশেষ কিছু ঘটনার কারণে জায়গার দাম বাড়ে যায় শরফুল মাকিন শরফুল মাকান কোন মানুষের কারণে জায়গার দাম বাড়ে যায় শরফুল মাকানে শরফুল মাকিন আর কোন জায়গার কারণে মানুষের দাম বাড়ি যায় কোন কোন সময় মানুষের কারণে জায়গার দাম বাড়ে আর কোন সময় জায়গার কারণে মানুষের দাম হাজিরিন কেরাম জায়গার কারণে ফলমূলের দামও তো বাড়ে না আনারস দুনিয়া বাংলাদেশের বহুত জায়গায় হয় কিন্তু জলডুবর আনারস আমার যদি জলডুবর মাটির মাঝে জন্মিয়ে থাকে ঠিক দাম বাড়ি যায় বলেন নাই এর বাদে যে জায়গা নেই বুবি বৈজ্ঞানিক লটপট বুবি মুকুন্দপুরের বুবি যদি হয় বুবি যত জায়গা তো মুকুন্দপুরের বুবি হইলে মুকুন্দপুর জন্মার কারণে এই বুবির দাম বাড়ে সবরি আপনার লালটেন আছে না আছে আমরা সবাই এই সবজির বাড়ি যদি হয় বাগান সবজি হইলে তো একটু দাম বাড়ে যায় জায়গার কারণে ঠিক এমনি ভাবে মানুষের দাম বাড়ি যায় আবার কোন মানুষের কারণে জায়গার দাম বাড়ি যায় মেরাজ রজনী আল্লাহর হাবিব যে সময় সফর করেন কিছু জায়গা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তাকির নাম সই দুই রেখাত প্রমাণ করছেন এর মধ্যে একটা জায়গা হইল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গা জন্মগ্রহণ করছেন আল্লাহ রাব্বুল আলামিন বিনা বাপে শুধুমাত্র মায়ের উদর থেকে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়ায় পাঠাইলেন ঈসা আলাইহিস সালামের জন্ম আল্লাহ রাব্বুল আলামিনের অসীম কুদরতের একটা নিদর্শন আর এই ঘটনাটা যে জায়গা ঘটলো সেই জায়গার নাম বেতেলহাম কিতাবের ভাষায় এটার নাম হলো বাইতুল লাহাম এই বাইতুল লাহাম বা বেতেলহাম এই জায়গা যে সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছিলেন জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কুরআন থেকে তশরিফ নামাকা দুই রাকাত নামাজ পড়া আল্লাহর নবী দুই রাকাত নামাজ পড়লা জিকির করলা ও জিবরাইল এটা কোন জায়গা জিবরিল আমিনে জবাব দেন ইয়া রাসূলুল্লাহ এই জায়গা হইল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেলাদত শরীফের কারণে এই জায়গার দাম বাড়ে গেছে জায়গাটা মুবারক হয়ে গেছে আল্লাহর হাবিবে এই জায়গার তবরুক হাসিল করলা দুই রাকাত নামাজ পড়লা সুবহানাল্লাহ আরো সামনে গেলা কিছু দূর যাওয়ার পরে জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ কুরআন থেকে তফসীর নামাকা দুই রাকাত নামাজ পড়ুকা আল্লাহর নবী কুরআন থেকে নামিয়া দুই রাকাত নামাজ পড়ে জিবরিল আমিন প্রশ্ন করলেন ও জিবরাইল এই কোন জায়গা জিবরিল জবাব দেন ইয়া রাসূলুল্লাহ এই হইল তুরে সাইনা যে জায়গা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর লগে বাতচিত করতা সুবহানাল্লাহ তুরে সাইনা হাজিরিন কিরাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গা আল্লাহর লগে মুকালামা করতা এই কারণে
এই জায়গার দাম বাড়ি গেছে, এই জায়গা মুবারক বনে গেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তবররুক হাসিল করলাম, এই জায়গা দুই রাকাত নামাজ পড়লাম। সুবহানাল্লাহ। এই যে কিছু কিছু জায়গা গিয়া তবররুক নেওয়া, এই জায়গার বরকত নেওয়া, একটা পরিবারে সম্পনা চিন্তা তো এক নম্বর শিরিক মুশরিক হইয়া বলিছে, জায়গারে সম্মান করা আরম্ভ করছে। এটা কই এটা সম্মানবার বেশি বুঝে বুঝে এররে আপনি সম্মান করতাম, আদর দেখাইতা, এটা বুঝে না, এটা তো বড় মুশকিল। মসজিদে নববী শরীফও কিছু খুঁটা আছে, ওই যে রিয়াদুল জান্নাত দেখা, যারা গেছেন তারা দেখছেন নবীজির রওজা মুবারকের পাশে কিছু জায়গা সাদা লাগান কার্পেট বিছাই, আর আল্লাহ নবীর রওজা শরীফ থেকে লইয়া মসজিদের কোন সাইড কোন কয়েকটা খুঁটা আছে। উস্তানায়ে আয়েশা, উস্তানায়ে সারির, উস্তানায়ে আবি লুবাবা, উস্তানায়ে হারিস ইত্যাদি। এক এক মানুষ এক এক কুটির খানদান দায়িত্ব থাকিয়া দায়িত্ব পালন করে। কোন কোন জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই যে হুজরা মুবারক দারওয়ান যেন থাকতা, এটা উস্তানায়ে হারিস। এক জায়গায় আল্লাহর নবীর এক সাহাবী আইয়া একটা ঐতিহাসিক ঘটনা আছে, কোন এক কারণে তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অপরাধী বনে গেল। আল্লাহর নবী বেজার হয়ে গেছেন, তাই না ইয়া কুটার লগে নিজের হাত বান্ধিয়া কান্দন আরম্ভ করতেন, আল্লাহর কাছে তওবা করা আরম্ভ করতেন যে আল্লাহর নবী যদি আমারে না শুনাইয়া দেন তাহলে আমি বান্দা অবস্থায় থাকবো এই কুটার লগে। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা এই যে কুটির লগে নিজরে নিজে বান্ধাইয়া তো ইসলাম আর কইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে শুনাইয়া নিলে আমি শুনবো, নাইলে ওলা অবস্থায় আমার মরণ হইলেও। এই কুটির নাম উস্তানায়ে আবি লুবাবা। তো মানুষ যায় ইদার গিয়া ও কেউ কেউ কুটির খান্দার নবল কিছু নামাজ পড়ে, বরকত হাসিল করে, বরকত হাসিল করবার লাগে নামাজ পড়ে। ইতায় দেখিয়া হয় আল্লাহ শিরিক শিরিক হাজ্জি শিরিক শিরিক বন্ধ হাজা বন্ধ টাকাইয়া দুকাইয়া মেরে লইয়া হবে গেল। একদিন আমি এক কুটির খান্দারকে নামাজ পড়ার আমার নামাজ পড়ার মাঝে টান মারি নামাজ পড়া কারণ নামাজে বললাম এ সাজাই হজ আল্লাহ হাজা বন্ধ শিরিক। এখন আমি শিরিক কি লোক হয়তো বুঝা নামাজ পড়তে আল্লাহ লাগি মসজিদ তো বড় তো জায়গা আছে, মসজিদে কি নয় সিবার মাঝে তুমি নামাজ পড়া লাগি। আমি কইলাম তো সিবার মাঝে নামাজ পড়ার দরকার কিন্তু কি আল্লাহ নাই, আমি তাদের আমি বুঝে নিয়েছি তো কোন ব্যাপারে এইটা কোন ব্যাপারে এইটা। আমি বললাম কেন কি আল্লাহ নাই, তুমি আমার মসজিদের এখান দেখাও, আল্লাহ এটা মজুদ। তুমি ঠিক আছে আল্লাহ তো মজুদ, ওখানে আছে না ওখানে আছে সব জায়গায়, কিন্তু তুমি না নামাজ পড়লাই তো আল্লাহ লাগে পড়লাই না, ও কুটির যে কুটির লাগে নামাজ পড়লা। আমি বললাম তোমার কে বলল কুটির লাগে নামাজ পড়ি, আমি তো নামাজ পড়ি আল্লাহ লাগে শ্রদ্ধা করি আর আল্লাহ রে লাগাইছে আমার তানি আমরা আগে কত দিয়া ৪৫ মিনিট দেব তো এ আমার এখন কয় আমি তারে কথা করি আমি বেশি দূরে মাথাও তো নিষেধ মুসলে বাবু তখন কথা করে পর খাতা লাগবে লাগতা না তর্ক করতে না ঝগড়া করতে, কিন্তু এই বেটায় আমার বাধ্য করে যতক্ষণ সম্ভব আমি রক্ষা করি, আমিও ভাষা ব্যবহার করি। পরে এ বিরক্ত হয়ে গেছে, তার চোখ উঠে গেছে বেশি দাঁড়ি চাপের করিয়া লিয়ে যাই ওলা এটা পাহাড়টা মানুষের বীর পুরি করিয়া লিয়ে যাই ওটা করিয়া রিয়া। মানুষের কারণে জায়গার দাম বাড়ে, মানুষের কারণে কোন জায়গা বরকতপূর্ণ বনি যায়, এই জায়গার বরকত হাসিল করা এটা জায়েজ আছে না জায়েজ কিছুই নাই। আল্লাহর হাবিবুল মেরাজ রজনীর মেরাজের সফর তুরে সাইনাত নামাজ পড়লাম, আল্লাহর নবী এই মুবারক জায়গা থেকে বরকত হাসিল করলাম। সুবহানাল্লাহ।
তাহলে মোবারক জায়গা যদি হয় বিশেষ কোনো কারণে এই জায়গা বরকতপূর্ণ হইলে এখান থেকে তবররুক হাসিল করার নিয়তে এই জায়গা উত্তাপ করা যায়, ইবাদত বন্দেগী করা জায়েজ আছে। এর লাগিও মাঝে মাঝে কিছু জায়গা আছে যেমন জানি আমরা রাখায় কোনো আপিল আছে না আমরা সিরাজ আপিল করেছে কোনো এক ওয়াজ করাইতে করাইতে ওয়াজ করাইতে মাদ্রাসা হইতে এটা কিতাব বলে কোনো অলির মাজার নাই বলে এক অলিয়ে কোনো সাধনা করতাম রিয়াজত মেহনত করতাম ধ্যান করতাম মাজার নাই। আল্লাহর ওলি যে জায়গা কিছু সময় অবস্থান করছ এই জমিনের লগে আল্লাহর ওলি যে মোবারকর তাল্লুক লাগি গেছে, এই কারণে জায়গার দাম বাড়ি গেছে। এই জায়গার বরকত হাসিল করবার লাগে মানুষ যদি যায় এই জায়গার জ্ঞান নফল ইবাদত বন্দেগী করতে এটা জায়েজ আছে, না জায়েজ কোনো কাম নাই। মনে রইবনি আমরা এটা। আচ্ছা, এর বাদে আল্লাহ নবীর মুদ্দা দেখলাম বাইতুল মুকাদ্দাস পৌঁছিল। বাইতুল মুকাদ্দাস গিয়া আইলা সব নবী রাসূল আদম থেকে লিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব মওজুদ। প্রবল কাতার মধ্যে নামাজ পড়তাম, ফিরিস্তাও গুলো মুসল্লি ওগুলো সব কাতার সুদা করিয়া খাড়াইছে। ইমাম আর মুসাল্লা খালি ইমামতি কে করতেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ফাকাদ্দামানি জিবরিল আমিনে আমারে হাত ধরিয়া সামনে বাড়াইয়া দিলেন। আমি সামনে গেলাম, ইমাম আর মুসাল্লা খাড়াইলাম, নামাজ আদায় করে হইল, আমি নামাজের ইমামতি করলাম। আমরা নবীর বহুত লকব, এর মধ্যে একটা হইল ইমামুল আম্বিয়া। আমরা নবী আম্বিয়ায়ে কুলের ইমাম। ইমামতি করাইয়া আল্লাহ এটা প্রমাণ করেন। আপনারা নবীর ইমামতি করাইয়া আল্লাহ প্রমাণ করেন। হাজিরিনে কেরাম, এখন প্রশ্ন হইল যে বাইতুল মুকাদ্দাস তো হবল নবী তাহলে নবী মুসা আলাইহিস সালাম হবল নবী তাহলে নাই তা নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয়া গেলার নবী শুরু নামাজ পড়লেন। ইবাই গিয়া বাইতুল মুকাদ্দাস গিয়া আমার তাতে পাইলা, ইবাই আসমানও গিয়া ষষ্ঠ আসমানও আবার মুসা আলাইহিস সালামকে পাইলা। কথা না এক মুসা হবল না জাইন করতে উলামায়ে কেরামে গবেষণা করছেন, গবেষণা করিয়া ব্যাখ্যা দাঁড় করাইছেন। একটা ব্যাখ্যা হইল যেহেতু এই রাত্রের ঘটনা সম্পূর্ণরূপে আল্লাহর কুদরতি শক্তিতে হইতে আছে, তো আল্লাহর কুদরতের কাছে অসম্ভব কিছু নাই। যে সময় তারে যে জায়গায় পৌঁছানি আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় তারে পৌঁছাই দিতে পারো। দুই নম্বর আর একটা ব্যাখ্যা হইল যে যেন আসুন তার জায়গা মতো তাই না শুন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার সুরত ধরাইয়া এর মাঝে রূপ ফুকিয়ে দিয়া একজন মানুষের আগের জায়গা দেখাই দিতে পারো। এটার নাম হইল সুরতে বিসাদি। এটার নাম সুরতে বিসাদি। এক লোকে একজন মানুষের কোনো দেখবা এক লোকে কিলা দেখা যায় বলে সুরতে বিসাদি। মূল দেখতে জায়গা তাকপাত তাই এই জায়গাটা শুনে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার আকৃতির একটা দেহ দিয়া সেই দেহের মাঝে রূহ দিয়া এতে বিভিন্ন জায়গা দেখাই দিতে পারো। ওই যে বড় বিরসাবর একটা কারামত আছে, জানি মুরিদের মাঝে ঝগড়া লাগছে। কারামত আপনি বলতে আমাদের গোষ্ঠী মুতাজিলা আপনার এজেন্ট এটা বিশ্বাস করে বড় বিরসাবর এটা কারামত আপনি ওই ওইটা বানাইয়া 3 টাকা কেনা
বড় পীর সাহেবের মুরিদ তিনজনের মাঝে তর্ক লাগলো। বক্তরা ভাই আমার মুর্শিদের খাইলাম আমার দাওয়াত খাওয়াইছি, এই কোন মানা করতে পারেন টাকা হইলে আমার কোনো দাম নেই। তুমি পাঠা দিবার করি না, তুমি দেখি কপাল করে দিলেন আমার নিজের হাতে লইয়া খাওয়াইছে খাইলাম যে সবাই রগলা লাগছে আমার বাড়ি খাইছে ওটাতে ঝগড়া করিয়া লাভ নাই। যেই দাওয়াত খাইছে নিজে জিজ্ঞা করি নাই বলে আমরা তার বাড়ি খাইছে গেছেন বড় বিষয়কে দেখিয়া খাইলে আপনি আমার বাড়ি খাইছেন এগুলো সাহেব আমার বাড়ি খাইছেন জানি আপনি এগুলো সাহেব আপনারা আমার বাড়িতে আপনি নিজের হাতে লইয়া খাওয়াইছি খালি ও এখন বুঝলো নাকি আও বুঝবা কিসের সঙ্গে লইয়া গেছে লইয়া গিয়া গাছে দি কইল গাছে দি সাও তিন মুরিদে গাছর বাসায় দেখো ও ডালো বড় বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জিকির আজকার করতে আছে। ও ডালো আলোচনা একই সময়ে একাধিক জায়গাত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দেখা যায়। আব্দুল কাদের কতজন বললে জিজ্ঞেস করলাম আসল গল্প তার কথা ছাড়া কিতাব আপনি তোমাদের মসজিদে আমাকে কত জায়গা দেখো এইটা তো দেখবে হিনো দেখতে পারে তোমাদের বাড়িতে দেখতে পারে তারা পুরা বলছে সারুল্লাহ বলতে একটা সুরতে মিশালি মূল যে তার মূল জায়গাটা হয় আর অন্য জায়গার আল্লাহ পাকে তার আকৃতি ধরাইয়া তাদের দেখাই দিতে পারো। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমরা নবীর খবর শুনিব দেখলে তাই নামাজ পড়তে আসো। এই নবী মুসা বাইতুল মুকদ্দাস তামাম আম্বিয়া কেরামের লগে তাই আসলে আমরা নবীর পিছে পড়াইয়া নামাজ পড়ছি। আবার উত্তরকে যাইয়া ষষ্ঠ আসমান আমরা নবীদের লোকে নবী মুসা আলাইহিস সালামের মুলাকাত হইছে। হইতে পারে সূরাতে নিসার মাধ্যমে আল্লাহ দেখাইছেন অথবা আল্লাহর এই ক্ষমতা আছে যখন তারে যে জায়গা ইচ্ছা ও জায়গা পৌঁছাইয়া দেখাইতে পারো। আমরা নবী এই মামুকি বললাম নামাজ পড়িয়া উড়িয়া এখন চাইটা গিয়ে নাম্বার কোন আছে বহুতটা আছে আমি মূল দুই তিনটা কথা বলে শেষ করি গেলা উফরে দি গেলাম বুরাক বান্দিয়া তৈলা বাইতুল মুকাদ্দাসের শিকলের লগে আগেকার আম্বিয়া কেরাম তারা বাইতুল মুকাদ্দাস আইতা তারা যে বাহন চড়ি আইতা তারা বাহন বান্দিয়া তো হইতো বাইতুল মুকাদ্দাসের সামনে উঠানোর বাদে শিকলের বাদে ঈসা আলাইহিস সালামের পরে আমরা নবী মাঝখানে প্রায় 500 বছরের মতো হয়ে গেছে গ্যাপ কোন নবী আইছেন না বাইতুল মুকাদ্দাস এটা ব্যবহার না হইতে মাটির তলে গেছে গিয়া কতদিন পর্যন্ত এই আপনার মানুষের দেশ নাই পড়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে সবাই বাইতুল মুকাদ্দাস তশরিফ নিলেন। আল্লাহর নবীর বুরাক বান্দিয়া তৈবার লাগি ও মাটির তল থেকে করিয়া শিকল বার করা হইল ও শিকলের লগে বুরাকে বান্দিয়া তৈয়া আল্লাহর নবী উর্দুলোকে গমন করলাম উপরে যাওয়া আরম্ভ করলাম গেলা কিনা একটা রাওয়ায়াত হইল বাইতুল মুকাদ্দাসের সামনে বুরাক বান্দা আর আরেক রাওয়ায়াত হইল না বুরাক সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবীরে লইয়া গেছে। আল্লাহর নবী উর্দুলোকে গমন করলাম বুরাক সরিয়া নিনা কিলা দুই ধরনের রাওয়ায়াত একটা হইল
আল্লাহ পাকে আসমান থেকে জমিনের দিকে সিঁড়ি পাঠাইছো, এই সিঁড়ি বাইয়া বাইয়া আল্লাহর নবী ঊর্ধ্বলোকে গমন করছেন। আর একটা রিওয়ায়াত পাওয়া যায় পুরা করবে আরোহণ করি আল্লাহর নবী ঊর্ধ্বলোকে গমন করছেন। রিওয়ায়াত দুইটার মীমাংসা করছেন মুহাদ্দিসিনে কেরামের কই যে দুইটা রিওয়ায়াত সত্য। আল্লাহ আসমানের দিক থেকে সিঁড়ি পাঠাইছেন আর নবী পুরা করবে আরোহণ করছেন, আর পুরা ও সিঁড়ি বাইয়া আসমানের দিকে রওনা দিয়েছেন, আসমানের দিকে সফর করছেন। রিওয়ায়াত দুইটা মিলে গেছে, সিঁড়িও আছে পুরাও আছে। আসমানের দুয়ার বন্ধ। আসমান কয়টা আছে? আসমান কয়টা? মোট 7টা। 7 আসমান। 7 আসমানের দুয়ার আছে 7টা। আমার নবীরে নিবান লাগি আল্লাহ পাঠাইলেন জিবরাইলে। আল্লাহ রাব্বুল আলামিনে দেখতে আসেন, জিবরিল আমিনে তার হাবিবরে লইয়া উপরের দিকে রওনা করছেন। আল্লাহ দেখছেন না না কিতাব দেখছেন। আল্লাহ যদি দেখেন, আল্লাহ যদি জানেন আমার হাবিব আইতে আসেন, আসমানের দুয়ার খুলিয়া রাখলে তো ভালো ছিলানি। 7 আসমানের 7টা দুয়ার যদি খুলিয়া রাখা হইতো তাহলে তো ভালো ছিল, কিন্তু না, 7টা আসমানের দুয়ার বন্ধ আছে। প্রত্যেকটা আসমানের দুয়ারও জিবরিল আমিনে গিয়া কটকট কটকট করে শব্দ করছেন, কটকট করে শব্দ করছেন। ভিতর থেকে আওয়াজ আইছে, দরজা থেকে লাড়াচাড়া করো। জিবরিল আমিনে পরিচয় দিল, আমি জিবরাইল। আপনি একলা নিনা লগে কেউ আসেন? আমি একলা নাই, লগে আসেন। যেই লগে আসেন এই কিতা আইবার কথা নেই। জিবরিল আমিনে জবাব দেন, হ্যাঁ, যেই লগে যার লগে আমি আইছি, জানলে নিভাব লাগি আমি আইছি, আমারে আল্লাহ পাঠাইছেন আখেরি জামানার নবী আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকে তার আরশ দাওয়াত করছেন, আমারে পাঠাইছেন নিভাব লাগি। আমি আল্লাহর হাবিবর লগে আইছি। আল্লাহর হাবিব আসেন, আল্লাহ তাকে দাওয়াত করছেন, তাই 7 আসমান পানি দিয়া আল্লাহর লগে মোলাকাত করতাম। তাইলে বুঝা গেল, তাইলে বুঝিলে যে দরজার সামনে যে হাজির আখেরি জামানার নবী, যে আল্লাহর বন্ধু, যে তার মর্যাদা কতখানি। বলে আজকে আল্লাহর দাওয়াতি মেহমান হইয়া আরশের দিকে রওনা করছেন। এই সম্মান তো আর কেউ কোনোদিন পাইছেন না। এই সর্বোচ্চ সম্মানটা পাইলা যে তাই লইলা আখেরি জামানার নবী। তাহলে আমরা নবীর মর্যাদার কথাটা প্রচার হয়ে গেল। প্রশ্ন উত্তর যদি না হইত, তো আসমানের দুয়ার যদি 7টা খোলা থাকতো, তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্যুৎ বেগে 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পৌঁছিলেন। 7 আসমানের বাসিন্দা কেউ আমরা নবীজির কত মান মর্যাদা উচ্চ শান আছে, শান জানতে পারলাম না। আল্লাহ পাকে 7 আসমানের বাসিন্দা হলে তার হাবিবর শান আর মান জানাইবার লাগি, তার হাবিবর উচ্চ মর্যাদার বিষয়টা প্রচার করবার লাগি আসমানের দরজা বন্ধ করাইয়া রাখছো, আর প্রশ্ন আর উত্তরের বাদে দরজা খোলার ব্যবস্থা রাখছো। আল্লাহ তাআলা নবীর শান প্রকাশ করতে চায়। আর নবীর উম্মত হইয়া প্রমাণগুলা কিছু মানুষ আছে, নবীর শানের কথা উল্লে তারা সারা গালা হয়ে যায়, প্রমাণ পৌঁছে যায়। এটা প্রমাণগুলা আসেনি। নবীর শান প্রচার করাই আল্লাহর সুন্নাত। কার সুন্নাত? নবীদের শান প্রকাশ করা সুন্নতে ইলাহি। কোন মানুষ যদি তার বক্তব্যের মাধ্যমে অথবা কসিদার মাধ্যমে অথবা লেখনের মাধ্যমে যে কোনো ভাবে নবীদের শান আর মান প্রকাশ করে, এই আল্লাহ পাকের একটা সুন্নত পালন করলাম। হাজিরিন কেরাম, আমরা নবী তশরিফ নিলাম সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা থেকে গেলাম
বেহেশত দেখলাম, সিদরাতুল মুনতাহার কোন বেহেশত আছে না এখানে? বেহেশত আর দুজখ, আখিরাতে যে বেহেশত আর দুজখের ব্যবহার হইব, এই বেহেশত আর দুজখ আল্লাহ পাকে বানাইয়া রেডি রাখিলাইছেন। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। মুতাজিলা ওকে মানে না। কুরআন শরীফ হাদিস শরীফ থেকে প্রমাণ পাওয়া যায় বেহেশত আর দুজখ বানাই হই গেছে, বানাই আছে। মেরাজ রজনী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বেহেশত দেখলাম। আল্লাহ নবী দেখো বেহেশতের দুয়ারের মধ্যে লেখা, কোন মানুষের যদি সদকা করে তাইলে সদকার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনের 10 গুণ বৃদ্ধি করিয়া দেয়। আর কোন মানুষের যদি কোন মানুষের খরচ দেয় তাইলে সওয়াবরে আল্লাহ রাব্বুল আলামিনের 18 গুণ বৃদ্ধি করিয়া দেয়। 10 বেশি না 18 বেশি? 18 বেশি। বেহেশতের দরজা যে সময় কথা খান লেখা, ইবনে মাজাহ শরীফের হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমি জিবরিলকে প্রশ্ন করলাম, ও জিবরিল ঘটনা কিতা? বেহেশতের দুয়ারের মধ্যে লেখা সদকা করলে সওয়াব আল্লাহ 10 গুণ বাড়াইয়া দেয়, আর কোন মানুষের খরচ দিলে আল্লাহ পাকে সওয়াবরে 18 গুণ বাড়াইয়া দেয়। ঘটনা কিতা? সদকার চাইতে ঋণের দাম বাড়ি গেল দেখি। জিবরিল আমিনে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ যদি আপনার কাছে চাইলে যদি আপনি সদকা দেন তাইলে হে তো তার পেশা হইল তার দিলা, তার লাগি স্বাভাবিক একটা ঘটনা। কিন্তু কোন মানুষ যদি খরচ চায়, কোন মানুষ বিপদ না পড়লে তার জরুরত দেখা না দিলে খরচ করতে যায় না। ঋণ করা যায় কোন সময়, যে সময় টেকাত পড়ে যায়, ওই সময় টেকাত পড়ে, ওই সময় ঋণ করে। জিবরিল আমিনে ব্যাখ্যা করিয়া বুঝাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যারে সদকা দিবা এটা তার লাগি স্বাভাবিক একটা ঘটনা, সদকার সওয়াব আপনি পাইবা, এই সওয়াবটা 10 গুণ পর্যন্ত আল্লাহ বাড়াই দিবা। আর কোন ঋণগ্রস্ত ব্যক্তি যদি হয় তাহলে আপনার এই ঋণ দেওয়ার মাধ্যমে একজন মানুষের মুসিবত দূর হয়ে একজন মানুষ তার লাগি একটা কঠিন বিষয় সহজ হয়ে যায়। এর লাগি সদকার চাইতে ঋণ দেওয়ার মর্যাদা বেশি, সওয়াবও বেশি। আমরা ঋণ দিই ঋণ করে দিলাইলে মুসিবত আপনি পড়ে গেছে। যে ঋণ নিচে মুসিবতে হে করবে না, দিবা বলে কোন দিন দিতাম আলোচনা করবে না, যে দিছে ঋণ মুসিবত তার পাইবা করবেন। 1 মাসের কথা হইয়া নিচে বেটা 1 বছর হয়ে গেছে, দেওয়ার কোনো নাম না। বুঝলে সব লাভ করে, ওই তোমার টেহা করলে আমি বাকি দিব না কিটা, আমি বুঝা কইলাম তো হইলে দিব না, তার ওই অনা দেয় না, জিন্দগি তার সার ওই অনা দেয়। আমরা মানুষের নষ্ট করে গেছি। কিন্তু আমানত তার কোন মানুষ যদি থাকো, ঋণগ্রস্ত মানুষের যদি আপনি ঋণ দিয়ে সাহায্য করুন, একজন মানুষের একটা প্রয়োজন যদি আপনি পুরা করিয়া দেন ঋণ দেওয়ার মাধ্যমে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বেহেশতের দুয়ারে লেখা দেখছেন যে ঋণ দিলে সওয়াবরে আল্লাহ রাব্বুল আলামিন 18 গুণ বাড়াইয়া দিলেন। যাই হোক, এর বাদে আরো গেলা যাইতে যাইতে বহুত কাহিনী, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দিদার নসিব হইল। একটা প্রশ্ন, মেরাজ রজনী আল্লাহর নবী আল্লাহরে দেখছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকরে স্বপ্নেও দেখছেন, জাগ্রত অবস্থায়ও দেখছেন, স্বপ্নেও দেখছেন, জাগ্রত অবস্থায়ও দেখছেন। সাহাবায়ে কেরাম, জমহুর সাহাবায়ে কেরামের আকীদা
জমহুর সাহাবায়ে কেরামের আকীদা হইল মেরাজ রজনী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ রাব্বুল আলামিন তার চর্মচক্ষু দিয়া দেখছেন, খাবে না বরং এই বাহ্যিক চর্মচক্ষু দিয়া দেখছেন। সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিস, রাআইতু রাব্বি ফি আহসানি সূরা। আল্লাহর নবী ফরমায় মেরাজ রজনী আমি আমার মনিব আল্লাহরে আমি দেখছি, আমার রব আল্লাহরে আমি দেখছি ফি আহসানি সূরাতিন, অতি সুন্দর একটা আকৃতিতে। আল্লাহর আকৃতি কেমন, আল্লাহর সূরতটা কেমন, এটা কেউ কারণে বুঝাইবার মতো কিছু নাই। তবে নবী দেখছেন যে ফি আহসানি সূরাতিন, কোন জিনিসের কথা কইছেন না যে ওলা দেখছি কোতাল্লাহ দেখছি, এটা কইছেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার, আল্লাহর কোনো আকার নাই। অতএব আল্লাহরে কেউ দেখলে আল্লাহর বর্ণনা দিতে যে কোনো সুযোগ নেই। তাই দেখছেন পর্যন্ত উঠে কিতা দেখছেন, কিলা দেখছেন, আর কোনটা দিয়ে বুঝাইতে পারত, কোনটা দিয়ে বুঝাইতা পারতা নাই। আরেকটা হাদিস শরীফ আছে, এই প্রশ্নটা নবীরে করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি মেরাজ রজনীতে আপনার আল্লাহরে দেখছেন নি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাব দেন, মেঘ মুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ যেভাবে দেখা যায় আমি আমার আল্লাহরে ওলা দেখছি। এর অর্থ কি? আল্লাহরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখছেন না। এর অর্থ হইল তুমি তাই জেলা আকাশ খালনি তাই না, তাই না, খালনি হইলে তো পর্দা পড়ে যায়, খালনি হইলে পর্দা পড়ে যায়, আর খালনি না থাকলে পূর্ণিমার চাঁদ সুন্দর করে দেখা যায়। হুজুরে পাকে ফরমায়, হ্যাঁ মেরাজ রজনী আমি আমার আল্লাহরে দেখছি, মাঝখানে কোনো পর্দা আছিল না, সরাসরি পরিষ্কার ভাবে আমার আল্লাহরে আমি দেখি লাইছি। আরেক হাদিস আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, রাআইতুন নূরাল আযম, মহান নূর আমি দেখছি। এর লাগি জমহুর সাহাবায়ে কেরাম এই হাদিস শরীফের উপরে ভিত্তি করিয়া তারা আকীদা হইল মেরাজ রজনীতে আমরা নবী আল্লাহ রাব্বুল আলামিন চর্মচক্ষু দিয়া দেখিলাইছেন। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এর বাদে ঘটনা কি, তার মধ্যে মুত্তা করছে, রাইত হয়ে গেছে বলে কান্না শেষ করে দিয়েছে। হাজরিনে কেরাম, আল্লাহ তার হাবিবুল্লাহ কে বাদশাহ করলেন, নবী গেলাম মুসা লইয়া যাইতেন, বন্ধুর বাড়ির দাওয়াতে গেছে, হাদিয়া লইয়া যাইতেন। নবী হাদিয়া লইয়া গেলেন আল্লাহর দরবারে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এই হাদিয়া পাইয়া আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবী, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে সালাম, রহমত, বরকত। সালাম, রহমত, বরকত। নবী একলা পাইছেন তো, মেরাজ দিনে তো আর কেউ নাই। আল্লাহ আর আল্লাহর বন্ধু দুইজনের কথাবার্তা চলতে আছে। নবীজি যে সময় আল্লাহর পক্ষ থেকে সালাম পাইলা, রহমত পাইলা, বরকত পাইলা, দয়াল নবী যে জায়গাত গেছেন উম্মতরে বাউরিছেন না। যেই নবী দুনিয়ার তশরিফ আনার লগে লগে জন্মের সাথে সাথে উম্মতর লাগি খান্দন আরম্ভ করছেন, সেই নবী সারা জীবন উম্মতর লাগি কান্দিছেন, এখনো রোজা শরীফ কাঁদতে আছেন। উম্মতরে বলতে পারেন না, মায়ার নবী মেরাজ রজনী মেরাজের সফরে গিয়েও উম্মতরে বলতে পারছেন না। আল্লাহর পক্ষ থেকে যে সালাম পাইলা, আমি একলা কেন পাইতাম, আমার উম্মত গুলোরেও আমি শরীক করিলাই। নবী ফরমাইলা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর পক্ষ থেকে যে সালাম পাইছি, এই সুমহান হাদিয়া
আমি একলা নিতাম না, বরং এই হাদিয়াত আরো অনেক শরীক করবো তামাম আম্বিয়ায়ে কেরাম এবং যত ইমানদার নর নারী আছেন প্রত্যেকের প্রতি আল্লাহর পক্ষ থেকে এই সালাম। সুবহানাল্লাহ। ইকান গুনার বাদে ফেরেশতা হল আসমানের বাসিন্দা ফেরেশতা হলে কইলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর বাদে আল্লাহ তার হাবিবের খানদান নিয়ে না খালি বলছেন কিতা মাতিছেন আল্লাহ করে উনাইছেন না নবীও করে উনাইছেন। فأوحى إلى عبده ما أوحى। আল্লাহ তার মহব্বতের বান্দা তার বন্ধুরে আরশে মুআল্লা দাওয়াত করিয়া নিয়া খান্দাত নিয়া খানাখানি করলা যা করবা যেটা মাতবার মাতিছ কিতা মাতিছে এখানে আল্লাহ কইলা না। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় রাআইতুন নূরাল আযম। মিরাজ রজনী আমি নূরে আযম রে দেখছি। ফাআউহা ইলাইয়া মা শাআ। এই নূরে আযম আমার রবে তাই যেটা মর্জি করছো আমার লগে লুকাইয়া লুকাইয়া মাতিছো। দেখো কা লুকাই কথা কিতা মাতিছেন আল্লাহও কইলা না রাসূলুল্লাহও কইলা লুকাই কিতা রইছে মা। আর কিছু জিনিস আল্লাহর হাবিবে জানাই দিয়েছেন হাদিস শরীফের মধ্যে। এরপরে আল্লাহ উম্মতের লাগি হাতিয়া দিলা রাসূলুল্লাহ যেমন দুনিয়া আইতা মুসাদিক লইয়া আইলা উম্মতের লাগি। সুবহানাল্লাহ কইতা মুসা লইয়া কিতাব বলে একটা হইল 5 ওয়াক্ত নামাজ আসিল 50 ওয়াক্ত। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আমরা নবীর দিকা কই ও আখিরি জামানার নবী আল্লাহর বন্ধু আল্লাহর কাছে থাকি উম্মতের লাগি কিতা লইয়া যাইরা। নবী দিয়ে ফরমায় 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম ফরমায় আপনার উম্মতে পারতা নাই, আপনি যাও আল্লাহর কাছে কি আর কমাইয়া মুকা। নবী গেলা যাইতে যাইতে গেলাম এবার 5 ওয়াক্ত করে আল্লাহ কমাইলেন। 5 ওয়াক্ত কমাইয়া লইয়া কিন্তু মুসা আলাইহিস সালাম আপনার দরকার আরো কমাতে যাইতে যাইতে গেছেন 9। 5 নং 45 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিনে মওকুফ করিয়া দিলেই না রইল হতো 5। এবারে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ পড়িয়া রওনা দিলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে মোলাকাত হইল। মুসা ফরমাইল ও আখিরি জামানার নবী আল্লাহর বন্ধু কিতা হইছে কতখান কমছে বলে কমে গেছে তো হইছে মাত্র 5। মুসা আলাইহিস সালাম কইল হইছে না আরো কম আপনার এটা মারতা না। নবীজি ফরমাইল যে আমার পরম্পরা আল্লাহর কাছে কত যাইতো 50 টাকি কমতে কমতে রইছে 5 আর কিতা যাইতো আমার পরম্পরা ধরলো। এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আইলো ঘোষণা আইলো যে আমার হাবিবের উম্মতের লাগি আমল হিসাবে 5 ওয়াক্ত নামাজ আমি দিলাম আর সওয়াব হিসাবে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি পরিপূর্ণ রাখি দিলাম। কমাইলাম আমি 45 থাকলো মাত্র 5 কিন্তু সওয়াব তারারে দিতে বছর কতবার করে 50 ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্তর সওয়াব। আল্লাহ ফরমায় আমার উম্মতে 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামার মাঝে দিলাম হয়। 1 ওয়াক্তে 10 তাহলে 5 ওয়াক্তে 50 ওয়াক্ত নামাজের সওয়াব ঠিক আছে কিন্তু 50 ওয়াক্ত কমতে কমতে নামাজ আইছে 5 ওয়াক্তের মাঝে আল্লাহ দয়া করবেন কিনা করছেন। আল্লাহ মায়া করলা দেখি আমরা আল্লাহর মায়া বুঝতাম না।
আল্লাহর মায়া বুঝতে গেলে কি নামাজ পড়তে হবে? আমরা আল্লাহর বহুত মানুষ গাফিল, নামাজের খবর নাই, নামাজের ব্যাপারে উদাস, দুনিয়ারই অবস্থার খবর আছে। ডেইলি 9 বার ওষুধ খাওয়া লাগে, একটা আমার মিস যায় না। 3 ঘন্টা বাদে বাদে ডায়াবেটিসের ওষুধ খাইতে হবে, কত সময় বাদে প্রেশারের ওষুধ পরিবারের খাওয়া লাগে, কত সময় বাদে হাঁটুর সুগার ওষুধ খাওয়া লাগে, এটা প্রয়োজন পড়ে না। কিন্তু নামাজ কেমনে দিন নামাজ রমজান আমরা কইতে পারি না, আমরা নবীর উম্মত। এই যদি হয় আমরা অবস্থা, আল্লাহ এত মায়া দেখাইলা আর আল্লাহর মায়ার কদর আমরা করি না, তাহলে আমরা আল্লাহর নমক হারাম কিরা আমরা আল্লাহর রহমতের দাবি করতাম। নামাজটা আমরা সুন্দর করে করতাম। নামাজ আল্লাহর দেওয়া হাতিয়া, আল্লাহ নবীর 2 নম্বর আরেকটা হাতিয়া লইয়া আইলা, এটা কোনটা? সূরা বাকারার শেষের আয়াত। 3 নম্বর আরেকটা হাতিয়া, মানুষ গুনাহ করলে দুদক যায়, যাইবানি এক নামাজ পড়লে 80 রূপা দুদক, 80 রূপায় কত দিন হয় এটা তো হিসাব জানা আছে। দুদক আমাইলে এই না বারোইতে পারবানি বলে, দুদক আমাইলে তো বারণ যায় না। কিন্তু মেরাজ রজনী আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব ও উম্মতগুলোর লাগি এই শুভ সংবাদটা দিয়া দিয়েছেন। গুনাহের কারণে কোন মানুষ যদি দুজখে ঢুকে যায়, চিরস্থায়ীভাবে দুজখে জ্বলালাত নাই, গুনার শাস্তি ভোগ করার বাদে কোন না কোন ওসিলায় নবীর উম্মতরে আল্লাহ রাব্বুল আলামিন দুজখ থেকে নাজাতের ব্যবস্থা দিয়া দিলাইবা। এটা হলো আল্লাহর পক্ষ থেকে হাতিয়া, এই শুভ সংবাদ। হয়তো নবী শাফাআত করিয়া পাপী উম্মতের দুজখ থেকে বার করার ব্যবস্থা করবেন, অথবা ফেরেশতা হলে আল্লাহর দরবারে এই দুজখী ঈমানদারগুলোর লাগি শাফাআত করিয়া তারা এই দুজখ থেকে বার করবেন, অথবা ওলি আল্লাহ জান্নাতি মানুষ যারা তারা আল্লাহর দরবারে শাফাআত করিয়া এই জাহান্নামে ওগুলোরে জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা করবা। হাফিজে কোরআন যারা আছে তারা সুপারিশে দুজখী মানুষ নাজাত পাইবা। উলামায়ে হক্কানি রব্বানি যারা আছেন তারা সুপারিশে জাহান্নামী ঈমানদার হল নাজাত পাইবা। কোনো না কোনো ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী মানুষ নাজাতের ব্যবস্থা করবা। ঈমানদার গুনার কারণে চিরস্থায়ী জাহান্নামে জ্বলা লাগতো নাই। এই ঘোষণা শুভ সংবাদ, এটা মেরাজ রজনী আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে উম্মতের লাগি ঘোষণা দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আকরা টাইপের মুফাসসিরে কুরআনের বক্তব্য। এটা কই বিচার একবার হয়, কেউ তো জব গেলে কি আরবার যদি তান্ডে শাস্তি থেকে বার করিয়া দেওয়া হয় যাতে আল্লাহ কিটা ফাইজলামি করেন নি। নাউযুবিল্লাহ বলতা এটা শাফাআত আর মানেন নি। এর কথা কথা হইলো তুমি ঈমানদার, ঠিক আছে ঈমানদার, কিন্তু নামাজ পড়ছো না, তো জব গেছো, এই তো জবটাকে আর কোন রাখান বাড়াই বা কোনো করতো এটা নিজে বানাই দিছে, ফতোয়া নিজে বানাই দিছে। আর যে আল্লাহ মানুষের শাস্তি দিতাম না জান দিতা হও আল্লাহ বল দিতা করে আল্লাহ কই ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা। কোন মানুষ যদি আল্লাহর দরবারে দোষী বনি যায়, ঈমান আছে কিন্তু দোষ করিয়া দোষী বনি গেছে, আল্লাহ যারে ইচ্ছা মাফ করিয়া দিলাইতে পারো, আর যারে ইচ্ছা শাস্তি দিলাইতে পারো। যে গুনাহগার হলো মাফ পাইবা এখানে আল্লাহ জানাই দিলানি না। এই বেটা বুঝবো আমি দিলার বারণে নেই, কিতাব নয়া পাস করছে, বেটা ইউনিভার্সিটির মাল না কিতাব বলে নয়া পাস করছে ইসলাম কুষ্টিয়া থেকে। আসলে তো মুফাসসিরে কোরআন তাফসীর যেটা মুখে দিয়ে রাখা এই তো কোন কোন লাগা নামাই দিতে বললে তো তোমার বারণে নেই, কোন সাবাত কাবাত কুস্তা নাই।
একবার শাস্তি দিলে রায় ঘোষণা করিলে আমার শাস্তি মৌকুফ করিয়া দেওয়া আল্লাহ কিতা ভাই আমি করি নি বন্ধা অন্যটাকে তাই কয় তফসির করি বুঝছেন পাগল ছাগল পারইয়া যেগুর যেমনা মনে হয় যে তা আত্মা আন্দাজে মান্দাজে মাতিয়া আর এমন বিপদ ফলায় মানুষের ইমান আকিদা নষ্ট করিয়া এবারে শেষ তো যাও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি মেরাজ থেকে তশরিফ আনলা ঘটনা তার ঘটলো ঘটনা তো বহুত লম্বা লম্বা ঘটছে কত সময় ভিতরে বলে রাজপুর সামান্য সময়ের ভিতরে রাজপুর সামান্য সময়ের ভিতরে এটা ঘটনা সম্ভব হলো কিনা বলে আল্লাহর নবীরে আল্লাহ পাকে তার কুদরত দিয়া সফর করাইছো আর আল্লাহর কুদরতের কাছে অসম্ভব বলতে কোনো জিনিস নাই অসম্ভব দুর্বলতা অপারগতা সন্তান নাই ইটা যত জিনিস আছে এটা থাকি আল্লাহ পাক পবিত্র কেন বলছেন আল্লাহর কাছে অসম্ভব বলতে কোনো জিনিস নাই এর লাগি আল্লাহ মেরাজের ঘটনা আরম্ভ করছেন সুবহান শব্দ দিয়ে সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম অক্ষমতা দুর্বলতা ও পারগতা মখলুকের সমস্ত গুণ থাকি পাক পবিত্র যে মহান সত্তা সেই মহান সত্তায় সফর করাইছেন তার মহব্বতের বন্দারে আল্লাহ যদি সফর করায় তাহলে আল্লাহর শক্তির কোনো সীমা আছে না আল্লাহর কাছে অসম্ভব কোনো জিনিস আছে না আল্লাহ চাইলে সামান্য সময়ের ভিতরে বহুত বেশি ঘটনা ঘটাই দিতা পারেন যাই হোক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি মেরাজের সফর এটা হইল আমরা নবীজির যে আলা শান আছে بعد از خدا بزرگ توی قصه مختصر خدار پره اگو حبیب خدار پره اگو حبیب خدا تمہارو چبکا بعد از خدا بزرگ توی قصه مختصر ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পরে মর্যাদার দিকটা কি যদি বিচার করা হয় তাইলে সবার চাইতে বেশি মর্যাদাবান আপনি আল্লাহ পাকে তার হাবিবর উচ্চ মর্যাদা এটা প্রমাণ করলাম বিশ্ববাসীরে জানাইয়া দিলাম যে বিশেষ একটা ঘটনার মাধ্যমে আরো আছে বলতে এই ঘটনাগুলোর মধ্যে একটা বিশেষ ঘটনা হইল নবীজির আল্লাহ দাওয়াত করিয়া আর সে মুআল্লাত সম্মানের এত উচ্চ আসনে পৌঁছাইছেন যে আসনটা আর কেউ কোনোদিন পাইছেন না এবং পাইতা নাই আমরা নবী উচ্চ মর্যাদার প্রমাণ এই মেরাজের সফর আর আমরা উম্মত হল আল্লাহর পক্ষ থেকে বার্তা হাতিয়া দিয়ে পাইছি আমরা লাগিও এই মেরাজের সফরটা খুশি কথাটা হইল আল্লাহ এত মায়া দেখাই আর আমরা কিলা নমকারমে করি আল্লাহ লাগে এই জিনিসটা আমরা বিবেকের কাছে প্রশ্ন আল্লাহ কত মায়া দেখাইলো আমরা এমনি তো মায়া দেখাইতে আছে বিশেষ ভাবে মেরাজ রজনীর যে হাতিয়া মাদিয়া দিলাম আমরা মায়া করিয়া আমরা যে কিলা নমকারমে করি আমরা নমকারমে করতাম না বরং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এই দুনিয়ায় যে নবীজি রাখিয়া দেওয়া যে শরীয়ত আছে সেই শরীয়তের যথাযথ অনুসরণ করার মাধ্যমে হাসরের ময়দানে উজ্জ্বল চেহারা লইয়া আমরা নবীজির সামনে আমরা হাজির হইতাম এবং নবীজির লেওয়ায় হামদের নিচে আমরা জায়গা হইতো আমরা নবীজির পিছে পিছে আমরা জান্নাতে গিয়া হয়ে যেতাম আল্লাহ আমরা এই তৌফিক দিতে হবে আমিন আর সারা জীবন আল্লাহর গোলামি করলাম আল্লাহ দেখছিনি কোনদিন আল্লাহরে বললাম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ডেইলি কতবার আমরা কই নামাজ পড়ার পরে আল্লাহু আকবার কতবার পড়া হলো প্রতিদিন আল্লাহু আকবার কইতে আসি আল্লাহ সুমহান
না দেখি আল্লাহরে সুবহান কইয়া কইয়া জীবন কাটাইলাম ই আল্লাহরে দেখতাম না নি বলে ওই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ দেখার ব্যবস্থা রাখছে দুনিয়ায় থাকতে বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া কেউ দেখতে পারে না সাধারণ নিয়ম দুনিয়ায় আল্লাহ দেখা যায় না যে আল্লাহ তোমার দেখতাম না নি বলে ওই দেখ পাই আমার দেখ পাই দেখাতে আরম্ভ করবাই এই দেখার আর কোনো শেষ হইতো নাই তুমি যে সময় জান্নাত যাইবাই জান্নাত এমন একটা ঠিকানা এমন একটা জায়গা যে জায়গা গেলে আল্লাহ দেখা যায় আখিরাত বেহেশত বিয়া আল্লাহর দিদার ওটা হলো যে বেহেশতর ফল মূল আর আমায় সেটা কিন্তু না এটা তো সাবসিডিয়ারি বেহেশতি মানুষের মেজর যে পুরস্কার যেটা এটা হলো আল্লাহর দিদার আল্লাহর দিদার আল্লাহ পাকে আমরা এই বক্তব্য কবুল করবে এটা হলো আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা